ফেসবুকে স্ট্যাটাস দিই, পোস্ট দিই, তারপর থেকে ঘটনা হয়। তো থ্রেটমূলক কথাবার্তা যখন আরও বেশি আসতে থাকে তখন আমি আমার ফেসবুকে আমি স্ট্যাটাস দিই যে আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে, কথাবার্তা বলানো হচ্ছে। এটা দেখার পর যখন এলাকাবাসী বা আমার বন্ধুবান্ধবরা, ছাত্ররা সবাই দেখে, সবাই আমাকে প্রশ্ন করে যে কে বলছে আমাকে বলো, আমরা সেই সময় আমি ভয়ে মুখ খুলি। তো তারপর তারা বলে যে এটা বলতেছে, এটা দেখে নিন। তো সেই যে অতর্কিতভাবে কালকে আমার উপর হামলা চালানো। তো আমাদের উত্তর চারাপাড়া এলাকা চাঁদাবাজ সন্ত্রাস সবুজ ব্যাপারী, তার হচ্ছে যে ছোটো ভাই রনি ব্যাপারী, তারা আওয়ামী যুবলীগ করে, তারা বিভিন্নভাবে মানে থ্রেটমূলক কথাবার্তা বলে যে গুম করে দিবে, পুলিশকে দিয়ে ধরে দিবে, এরকম কথাবার্তা বলে। মানে আমাকে ছাত্র আন্দোলন থেকে বিরত থাকতে বলে যে ফেসবুক আইডির স্ক্রিনশট নেওয়া হয়েছে, সরকার বিরোধী তার পোস্টের স্ক্রিনশট নেওয়া হয়েছে, এগুলো কথাবার্তা বলে। যে হামলার শিকার হয়েছে তার পরিবারেরই সদস্য, তার চাচাকে সেনাবাহিনীরা আটক করে নিয়ে যায় এবং ডিবি অফিসে সে বর্তমানে আটক আছে। আমরা এটার প্রশাসনের কাছে জবাব চাই। এর উপর যখন হামলা করা হয় সেই সময়ে এই রাফিদ যে ভিকটিম, সেই ভিকটিমের চাচা ওখানে উপস্থিত ছিল। তিনি এই হামলাকারীদের কাছ থেকে নিজের ভাতিজাকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য, প্রোটেক্ট করার জন্য যখন সামনে এগিয়ে যায় তখন তার সঙ্গে হামলাকারীদের একটা ধস্তাধস্তি হয়। তো সেখানে তখন সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এসে যখন উপস্থিত হয় তখন এই রাফিদের চাচাকেও একজন মানে সংঘর্ষকারী হিসেবে আটক করে নিয়ে যায় এবং সে এখন ডিবি হেফাজতে আছে। রাফিদের চাচা, যারা মূলত ভিকটিম ফ্যামিলির সদস্য, তাকে যে অন্যায়ভাবে যে আটক করে রাখা হয়েছে তাকে যেন দ্রুত মুক্তি দেওয়া হয়। আমরা যদি আমাদের এই হামলার সুষ্ঠু তদন্ত বিচার না পাই, বগুড়া শিক্ষার্থীদের পক্ষে আমরা সামনে কঠোর কর্মসূচি দেবো ইনশাল্লাহ। আওয়ামী যুবলীগ করে, তারা হচ্ছে যে চাঁদাবাজিও করে, তাদের যে পুলিশ ধরে নিয়ে গেছে চাঁদাবাজি করছে, এগুলো অনেক গ্রুপও আছে, ফেসবুকে দেওয়া হয়েছে। আর নাম হচ্ছে যে সবুজ ব্যাপারী, একটা হচ্ছে যে, আর একজন হচ্ছে যে রনি, আর তার যে বাবা তার নাম হচ্ছে যে আরজু ব্যাপারী। চাচাকে নিয়ে যায়, সেনাবাহিনী এসে চাচাকে নিয়ে যায়, এখন সে ডিবি অফিসে আছে। তো আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। যে হামলার শিকার হয়েছে তার পরিবারেরই সদস্য, তার চাচাকে সেনাবাহিনীরা আটক করে নিয়ে যায় এবং ডিবি অফিসে সে বর্তমানে আটক আছে। আমরা এটার প্রশাসনের কাছে জবাব চাই যে কেন তারা, কিসের ভিত্তিতে এই লোককে তারা আটক করে নিল এবং অতি দ্রুত তার মুক্তি চাই, প্রথম দফা। দ্বিতীয় দফা হলো এই যে ছেলেটি যে আক্রমণের শিকার হলো তার উপরে যারা আক্রমণ করেছে তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অপকর্মের রেকর্ড আছে এবং বিভিন্ন তথ্য প্রমাণ আমাদের কাছেও আছে। তো তার ভিত্তিতে পুলিশ প্রশাসনকে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করার আহ্বান জানাই। সারা দেশে প্রশাসনকে যে একটি আওয়ামীকরণ করা হয়েছে কেন্দ্রীয়ভাবে দীর্ঘ সময় ধরে, তারই এখনো কিন্তু কিছু বীজ, কিছু ছিটে ফোটা কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে আছে, যেটা এখন বর্তমান সরকার, মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, তারা কিন্তু এই জিনিসটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। সব জায়গা থেকে এই যে ফ্যাসিবাদের যে শিকড়, সেই শিকড়কে উৎপাদন করার চেষ্টা করছে, কিন্তু এখনো সেটা সম্পূর্ণ সম্ভব হয়নি। এটা একটি সময়সাধ্য ব্যাপার, ধীরে ধীরে এই জিনিসটা হবে। তো আমাদের কাছে মনে হয় যে এর পেছনে অবশ্যই ফ্যাসিবাদের কোনো দোসরের কালো হাত থাকতে পারে। তাছাড়া যে ব্যক্তি আন্দোলনকারী এবং আন্দোলনকারীর উপরে আন্দোলন করার অপরাধে হামলা হলো আওয়ামীদের পক্ষ থেকে, তার আত্মীয়কে কিভাবে আটক করা হয়।